যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটাই এবার সত্যি প্রমাণিত হয়ে গেল। বাংলাদেশ একেবারে চলে গেল আমেরিকার গর্ভে। কেন বলছি জানেন? ঠিক উপনিবেশ শাসনের সময় যেরকম হতো, ব্যবসা করার নাম করে কোনো একটা দেশে অন্য একটা দেশ গিয়ে আধিপত্য বিস্তার করতো, তারপর আস্তে আস্তে গোটা দেশটাকেই নিজেরা একেবারে হজম করে নিত। এবার বাংলাদেশের সেই রকম অবস্থা হয়েছে। কেন এই কথা বলছি? একটা গোপন নথি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেই যে গোপন নথিটা রয়েছে সেই নথির কোন পাতাতে কি বলা হয়েছে, এবং এই যে উপনিবেশ বানানো হলো বাংলাদেশকে, নন ডিসক্লোজার একটা ডিড যেটা এই মুহূর্তে আজ তাক বাংলার হাতে এসেছে, সেই পাতা ধরে ধরে আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে এই বাংলাদেশ অর্থাৎ আমেরিকার যে নতুন উপনিবেশ, তার সঙ্গে কি কি চুক্তি হয়েছে এবং বাংলাদেশ আমেরিকার কথা মতো কি কি করবে। এবং এই পুরোটা সম্পর্কে যিনি বলবেন, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি দেখাবো এক এক করে পাতাগুলো, আপনার সকলের সামনে তুলে ধরবো আপনি যে ডিটটা আমাদেরকে পাঠিয়েছেন। তার আগে একটু জানবো এটা কবেকার, কবে সই করা হয়েছিল এই ডিটটাতে, এবং এতে কি বলা হয়েছে। আমি আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। আমি যদি এই একটু শুরুর দিকটার কথা আপনাকে বলে নিই। এই যে চুক্তিটা আমরা এখন বলবো বা আপনাদের কাছে যে চুক্তিটা আছে সেটাকে এটি একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় এনডিএ। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশের উপরে নানান ধরনের ট্যারিফ বা ট্যাক্স ঘোষণা করেছে, রিভাইজ ট্যাক্স। কোন কান্ট্রির উপরে 60%, কোন কান্ট্রি 50, 25, অর্থাৎ এটা বাড়িয়েছে। তাদের সাথে যাদেরকে ট্রেড করতে হবে তাদেরকে এত টাকা দিতে হবে, আগে যা দেওয়া ছিল তার উপরে, টপ অফ দ্যাট। তো বাংলাদেশ এর আগে আপনার 15%, আপনার 15% বা 16% আমরা ট্যারিফ দিতাম মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য ক্ষেত্রে বা চুক্তির ক্ষেত্রে। এইটার উপর দিয়ে যেটা করেছে আমেরিকার প্রশাসন, প্রায় 35% চুক্তি বা 34% চুক্তি বাড়িয়েছে। এদিক সেদিক হবে 1-2%, মানে এরকম একটা আমার সংখ্যা বৃদ্ধি করেছিল। তো এই সংখ্যা বৃদ্ধি করবার পরে এই যে অবৈধ যে টোকাই ইউনুসের যে সরকার আছে, তারা একটা প্রতিনিধি দল পাঠায়, প্রতিনিধি দল পাঠিয়ে নানান ধরনের আপনার মিটিং করে এবং এক ধরনের চুক্তিতে আসে, যে চুক্তিটা পাবলিকলি প্রকাশ করা হয়নি, এটা একটি গোপন চুক্তি ছিল। বাংলাদেশের একজন সরকারি আধিকারিক, একজন কর্মকর্তা এই চুক্তিটি স্ক্যান করে ছেড়ে দেয়, কারণ তিনি এটা দেখতে পান যে এটি একটি গোপন চুক্তি এবং পুরো বাংলাদেশকে অনেকটা নিলামে তুলে দেওয়া হয়েছে। আমরা যেটাকে নব্য উপনিবেশ বা বলি বা নিউ আপনার কলোনাইজ একটা আবহাওয়া বলি, সেটা করা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই আজকের প্রোগ্রামের মাধ্যমে আপনারা বিস্ময়ভূত হবেন এই ধরনের টার্মস এন্ড কন্ডিশন দেখে। একজন আইনজীবী হিসেবেই শুধু এই আইনের অক্ষরগুলো আমাকে বিস্মিত করেনি, আমাকে পুরো চুক্তির স্পিরিটটা বিস্মিত করেছে। স্পিরিট হচ্ছে আপনি নির্দ্বিধায় একটা দেশ, আপনার দেশকে আপনার বিক্রি করে দিচ্ছেন। জানেন, এত বছর ধরে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে 1971 সালে, গত 54 বছর আমাদের কান ঝালাপালা হয়ে গেছে যে বাংলাদেশ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করেছে। অথচ এই যে কনফিডেন্সিয়াল যে পেপারগুলো, সেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশ কার কাছে বিক্রি হলো। দাদা এবার আমি আপনাকে একটা কথা বলবো, আমি আপনাকে একটা কথা বলা উচিত, ভারতীয় দর্শকদের উদ্দেশ্যেই বলা উচিত, যে বাংলাদেশ আওয়ামী লীগ যত বছর রাজনীতি করেছে মুক্তিযুদ্ধের পর থেকে, তাদেরকে সারাটা জীবন শুনতে হয়েছে তাদের ক্ষমতায় বা ক্ষমতায় না থাকার সময় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করে দিবে বা আসলে দেশ বিক্রি করে দিবে। অথচ দেখেন গত 1 বছরে এই প্রকাশ সরকার এখনো পর্যন্ত দেখাতে পারেনি যে বাংলাদেশ আওয়ামী লীগ কি চুক্তি করেছে যেটা গোপনীয় ছিল, সব কিন্তু পরিষ্কার। অথচ দেখেন তারা আমাদেরকে যেই কালিমাতে লিপ্ত করতে চেয়েছে, আজকে নিজেরাই সেই গোপন চুক্তি করেছে, যেটা একটু পরেই আমরা বিশ্লেষণ করতে যাব। একদমই আমরা এই চুক্তিটা, এই এক্সক্লুসিভ চুক্তিটা যেটা আপনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের হাতে এসেছে, এবং এই যে কনফিডেন্সিয়াল চুক্তিটার কতগুলো পেজ আমরা বেছে নিয়েছি, যে পেজগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, মোট 16 পাতার এই চুক্তিটা, যেটা বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদেরকে পাঠিয়েছেন, এবং এটা আজ তাক বাংলার হাতে এক্সক্লুসিভলি রয়েছে এবং সেটাই আপনাদের দেখাবো। 16 নম্বর পেজ, যেখানে
এই চুক্তির সম্পর্কে কিছু কিছু রয়েছে, আমরা কয়েকটা কনফিডেন্সিয়াল পেজ এখানে বেছে নিয়েছি, সেগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমি নিজুমবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে এই জায়গাটা 16 নম্বর পেজ, সেখানে 1 2 3 আমি 16 নম্বর পেজে যাচ্ছি, 4 5 6 মোট 6টা পেজ, 6টা কলাম এখানে বেছে নেওয়া হয়েছে। এই 16 নম্বর পেজে কি বলা হয়েছে যদি আমাদেরকে আপনি একটু দেখুন। এই যে 1 নম্বর যে ধারাটা আছে, এই যে সেকশন 5 এর ইকোনমিক এন্ড ন্যাশনাল সিকিউরিটি, আপনি 1 নম্বর ধারাটা যদি বা 1 নম্বর অনুচ্ছেদটা যদি পড়েন, তাহলে এখানে বলা হয়েছে বাংলাদেশ shall adopt similar measures of equivalent restrictive effect as those adopted by the United States to encourage shipbuilding and shipping by market economy। এটা হচ্ছে যে শিপ বিল্ডিং এবং শিপিং এর যে মেজার গুলো আমেরিকার বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপরে খরচগ্রস্ত করেছে, অর্থাৎ অমুক দেশের থেকে আপনি জাহাজ কিনতে পারবেন না, তমুক দেশ থেকে জাহাজ কিনতে পারবেন না, অমুক জায়গা থেকে আপনি কিছু কিনতে পারবেন না, এই ধরনের অনেকগুলো রেস্ট্রিকশন তারা বিভিন্ন কান্ট্রিকে দিয়েছে। তারা এই চুক্তিতে বলছে যে আমেরিকা যে রেস্ট্রিকশন বিভিন্ন কান্ট্রির উপর দিয়েছে, এইটা বাংলাদেশকেও মেনে চলতে হবে এই চুক্তির মাধ্যমে। এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি 1 নম্বর অনুচ্ছেদটা পড়লাম, আপনি একটু অনুগ্রহ করে 4 নম্বর আপনি একটু অনুগ্রহ করে চলে যাবেন হচ্ছে 2 নম্বর আপনার এই প্যারাটাতে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ shall prohibit the use of Chinese digital logistic platform। বাংলাদেশ চায়নার যে লজিস্টিক প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো আর ব্যবহার করতে পারবে না। অর্থাৎ তারা আমাদের কাছে একটা নির্দেশ বা একটা হুকুম দিচ্ছে যে আমরা চায়নাতে তৈরি যে লজিস্টিক সিস্টেম আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। বিশেষ করে লজিক নামে একটি কোম্পানির যেই ইকুইপমেন্ট আছে, যে প্ল্যাটফর্ম আছে, এইটা আমরা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ চায়নার এই জিনিস আমরা ব্যবহার করতে পারবো না। এখন মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ কিছুদিন আগে আমেরিকার থেকে 935 কোটি টাকা দিয়ে 2টো জাহাজ ক্রয় করে। কেমন? এই 2টো জাহাজ যদি আমরা চায়না থেকে ডাইরেক্ট কিনতাম, এই জাহাজটা কিন্তু চায়নাতে মেইড। আমেরিকা করেছে কি, এই জাহাজটা তারা চায়না থেকে কিনেছে, চায়না থেকে কিনে আমাদের কাছে বিক্রি করেছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তো নিজুম বাবু আপনারা কেন চায়না থেকে ডাইরেক্ট কিনছেন না, কেন আপনাদেরকে আমেরিকা হয়ে কিনতে হচ্ছে? এটাই হচ্ছে চুক্তি, যে আমেরিকা থেকে আমাদেরকে কিনতে হবে চায়নার জাহাজ। তাহলে চায়নাতে যদি এই জিনিসটা বানানো হয় 10 টাকা দিয়ে, আমেরিকা ধরেন কিনে হচ্ছে 12 টাকা দিয়ে, আমাদের কাছে বিক্রি করে হচ্ছে 20 টাকা। আমরা যদি চায়না থেকে কিনতাম তাহলে আমরা তো 10 টাকা দিয়ে কিনতে পারতাম, আমাদেরকে তো এক্সট্রা 10 টাকা দিতে হতো না। তাহলে চুক্তিটা কি দাঁড়াচ্ছে, যে আমেরিকা কিনবে হচ্ছে থার্ড পার্টির কাছ থেকে, আমেরিকা কিনবে হচ্ছে একটা দেশের কাছ থেকে, আমরা আবার আমেরিকা থেকে কিনবো, কিন্তু আমরা ডাইরেক্ট ওই ওরা যাদের থেকে কিনছে তাদের থেকে ডাইরেক্ট আমরা আনতে পারবো না।